নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব চিকেন রোস্ট। ওপার বাংলার একটি জনপ্রিয় খাবার, যেটা আমি তৈরি করে আপনাদের সবাইকে দেখাবো এবং খুব ঘরোয়া স্টাইলে, খুব কম সামগ্রীতে এটা আমি তৈরি করব বাড়িতেই। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, একদম স্কিপ না করে আমি কিভাবে চিকেন রোস্টটি তৈরি করছি। এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি অল করে দিন সব নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমি চিকেন রোস্ট তৈরি করার জন্য কিছু লেগ পিস নিয়ে নিয়েছি আর কিছু বুকের মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। এবং মাংসের পিসগুলো যেহেতু বড়, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি মাংসগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এর মধ্যে আমি 150 গ্রাম টক দই অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। টক দইটা একটু বেশি লাগবে, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ মতন এখানে টক দই ইউজ করবেন। আমি ম্যারিনেট করার জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার আমি কিছু পাতিলেবু কেটে নিয়েছি, পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি দেখে আপনারা বাড়িতে এটি তৈরি করবেন, খুব সহজেই চিকেন রোস্ট বাড়িতে তৈরি হয়ে যাবে। এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে প্রত্যেকটা চিকেন, যেহেতু চিকেনের পিসগুলো বেশ বড় বড়, ওই কারণে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে নর্মাল টেম্পারেচারে আমি এটা 3 থেকে 4 ঘন্টা রেখে দেব ঢাকা চাপা দিয়ে। এবার আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য এখানে এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে আমি পেঁয়াজের পেস্ট করার জন্য কিছু পেঁয়াজ ও রসুন এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা অবশ্যই লাগবে, বেরেস্তাটা অবশ্যই লাগবে। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করব না, রোস্টে কাঁচা লঙ্কা ইউজ করব। এখানে আমি কাজু, পোস্ত আর চালমগজ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এবার সেকেন্ড স্টেপ, এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। একদম কালো করে ভাজবো না, তাহলে কিন্তু তেতো লাগবে। হালকা ভেজে আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার আমি ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে কিছুটা ঘি আমি অ্যাড করে দেব এবং পুরো রান্নাটি আমি এর মধ্যেই করব। এবার তেলটি গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে 3-4 ঘন্টার পর ম্যারিনেট করা চিকেনগুলো এখানে আমি ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে রাখবো গ্যাসটিকে, নিয়ে খুব কড়া করে ভাজবো না, একদম রং পাল্টানো অবধি ভাজবো। ভেজে মাংসগুলোকে তুলে নেব। যেই কালার চেঞ্জ হয়ে যাবে একটু উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে তুলে নেব। কড়া করে ভাজলে কিন্তু মাংসগুলো একদম শক্ত হয়ে যাবে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে ভাজতে হবে চিকেনগুলোকে, একটু কালার চেঞ্জ হলেই তুলে নিতে হবে। এবার বাদ বাকি মাংসগুলো আমি এভাবে ভেজে নেব। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি আর এলাচ আর 2টো তেজপাতা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে স্মেলটা আসা অবধি একটু ওয়েট করব। করে ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। পেঁয়াজ ও রসুনের পেস্টটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে।
বেশ চলে গেছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। রোস্টটা কিন্তু খুব একটা ঝাল হয় না, একটু ঝাল একটু মিষ্টি, ওই কারণে আমি 1 চামচ চিনি দিলাম। আপনাদের যদি বেশি মনে হয় তাহলে আপনারা কম করে চিনি দিতে পারেন। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকেও বেশ ভালো করে আমি ভেজে কষিয়ে নেব, নাহলে কাঁচা গন্ধ থাকবে। খুব ভালো করে আমি কষাতে হবে এটিকে। আমার আদা পেঁয়াজ রসুন লঙ্কা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি 1/2 চামচ এখানে নুন অ্যাড করে দিচ্ছি। আমি চিকেনগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, তার জন্য আমি এখানে 1/2 চামচ নুন দিলাম। পরে যদি লাগে আমি আবার নুন অ্যাড করে দেব। দিয়ে আরেকটু কষিয়ে নেব, একদম কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবার আমি চিকেনে যে ম্যারিনেট করা টক দই ছিল সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। যে বাকি তেলটা ছিল সে তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেকটা চিকেনের গায়ের মধ্যে গ্রেভিটা লাগিয়ে দেব। যেহেতু বড় পিসগুলো বড় বড়, একটু নাড়াতে অসুবিধা হবে, তো একটু টাইম নিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। এবার আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি গ্যাসটিকে, এবং তার মধ্যে আমি ওই কাজু পোস্ত চালমগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে। এখানে কিন্তু একদম জল ইউজ করা যাবে না রোস্টে। তো এই চালমগজ বাটা দই আর পেঁয়াজের যে পেস্ট সেটা থেকেই গ্রেভি বের করতে হবে। এবার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ মতন দুধ এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না, কারণ দই আছে, নিচে লেগে যেতে পারে। দিয়ে এবার আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসটিকে সেদ্ধ হতে দেব, এবং এই ফুটোটা আমি বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। সেদ্ধটি তাড়াতাড়ি খুব ভালো হয়। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু 3-4 ঘন্টা ম্যারিনেট করা ছিল টক দই দিয়ে। তারপর এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্রেভিটাকে আমি একটু টেনে নেব। বেশি কিন্তু গ্রেভি টানলে পরে কিন্তু একদম গ্রেভি শুকিয়ে যাবে, সেইভাবে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার গ্যাসটা হাই ফ্লেমেই রেখেছি। ব্যাস আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন রোস্ট। এটা একদম কম সামগ্রীতে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়িতে পোলাওয়ের সাথে বা লাচ্ছা পরোটার সাথে বানিয়ে অবশ্যই এটা ট্রাই করবেন এবং সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখে।